হ্যালো বন্ধুরা, তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে আইছি। এই যে জলফাডাঙ্গা আসার কিরকম করে দিব ওইটা, আর তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবা। তোমরা সাপোর্ট করলে তো আমিও নতুন পরিবারে জয়েন হয়েছি। তোমরা আশীর্বাদ চাই, আমাদের সাপোর্ট করো। তোমরাও আমি করো, আমারও করো। এই যে জলফাডাঙ্গা সিদ্ধ করুন, এখন সিদ্ধ করে তারপরে নিমক লবণ হলদি মাখায়া রোদে দেবো। তোমরা দেখতে থাকো। সিদ্ধ করা হইব, তারপরে এখানে ঢালা হয়েছে জলফাডাঙ্গা। আমি আসার দিব, কাইটা কাইটা দিব কিরকম করে দিই তোমরা দেখতে থাকো। এই যে এতগুলা এক টুকরি আছে গা, এই যে দেখতে থাকো বন্ধুরা। যে জলফাডাঙ্গা আমি এখন এরকম করে কাইটা দিতেছি। এরকম করে কাইটা দিলে মশলাগুলো ঢুকবো এখানে, তখন খাইতে বহুত ভাল লাগবো। এরকম করে কাইটা দিলে এখানে কাইটা রাখতেছি। এই যে আরো কাটতেছি, এই যে যেগুলো জলফাই, এই যে এগুলো কাইটা রাখতেছি এখানে। এই যে দাও, এই যে কাটতেছি আমি। এরকম করে কাটলে এগুলা মশলাগুলা ঢুকবো, তখন খাইতে খুব ভাল লাগবে। যেগুলো পাক্কা আসলো ফাইটা গেছে গা, কিন্তু খাইতে সেই টেস্ট লাগবে। বন্ধুরা কিরম করে বানায় তোমরা দেখতে থাকো, তোমরা সাপোর্ট করো। এই যে পাকা এটা ফাইটা গেছে গা, সিদ্ধ করতে লওয়ার টাইমে এরকম করে কাইটা দিতেছি। এই যে লবণ দিলাম, হাফ চামচের মতন লবণ দিলাম, তারপরে এই যে রং দিলাম 2 চামচ রং গুঁড়া দিলাম, লবণ দিছি 5 চামচ। তারপরে এগুলা মাখায়া তারপরে এগুলো রোদে দিব। এখন তোমরা দেখতে থাকো বন্ধুরা। জলফাডাঙ্গা এরকম করে মাখায়া রোদে দিয়া তারপরে স্বল্প শুকায়া মশলা দিয়ে দেখতে থাকো বন্ধুরা। এই যে আমি এরকম করে কাটলাম, কাইটা এখন লবণ আর হলদি রংটা দিয়া মাখায়া রোদে দিব। এখন তোমরা দেখতে থাকো। এরকম করে শুকাইতে দিছি আমি, এখানে শুকাইতে দিছি এতগুলা। এই যে শুকনো লঙ্কা শুকাইতে দিছি, এগুলো সব এই যে জলফাডাঙ্গার মাখা মজান দিতে শুকাইতেছি। এখানে আমি শুকাইতে দিছি রোদে, দেখতে থাকো তোমরা বন্ধুরা। এই যে মরিচ ভাজছি আমি এখন জলফাডাঙ্গা দিতে, তোমরা দেখতে থাকো। এখন মরিচ ভাজা হয়ে গেলে তারপরে ধনিয়া জিরা এগুলো ভাজুন, দেখতে থাকো।
আমার এখন মরিচ ভাজা হয়ে গেল। এখন এগুলা নামায়া তারপরে ধনিয়া দিব। ধনিয়া অল্প ভাজুন। ধনিয়া ধনিয়া ভাজা হচ্ছে, তারপরে ধনিয়া এখন জিরা ভাজছে। এখন জলফা টেঙা দিতে শুকনা লঙ্কা ভাজা হয়েছে, তো ধনিয়াও ভাজা হয়েছে। এখন জিরা ভাজছি আমি। এগুলো ভাজা তারপরে মিক্সারে গুঁড়ো করে তারপরে জলপাই টেঙা আমি মাখাবো। তোমরা দেখতে থাকো। এগুলা জলপাই টেঙা দিব এখন। শুকনো লঙ্কা, ধনিয়া যে আমি মিক্সারে করে নিলাম। শুকনো লঙ্কা, আবার যে পাটা আছে শিলপাটা আছে, শিলপাটাতেও করতে পারো। আমি মিক্সারে করে নিলাম শুকনো লঙ্কা গুঁড়ি। এগুলা জলপাই আচার দিব আজকে। শুকনা লঙ্কা গুঁড়ি, এটা জিরার গুঁড়ি, এটা ধনিয়া গুঁড়ি, এটা কেলা জিরা, এটা সব গুটি বেশি মিহি করে তেল ভিনেগার দিয়ে এগুলো সব মাখাবো। কেমনি করে আচার দিয়ে জলপাই আচার তোমরা দেখতে থাকো। মানে ওখানে জুম করিস না, সামনে হ্যাঁ। আমি ফার্স্টে লবণ দিতেছি। তোমার দাম না, শুকনো লঙ্কা দিলাম। তোর মুখ দাম না। এখানে স্পষ্ট হয়ে ধরে এখানে দিলাম। আর এইগুলো রাখলাম। জিরার গুঁড়া দিলাম এখানে। দিলাম এগুলো কাইলা জিরা। এখন তেল দিব। তেল দিয়ে মাখা মাখা করবো। এই যে আচার দিতেছি বন্ধুরা। জলপাই আচার কেমনে দেয় তোমরা দেখো। সব মশলা তলে পড়ে গেছে। মশলাগুলো সব তলে পড়ে গেছে। বন্ধ করতে। এই যে আমার জলপাই আচার দেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার হয়েছে। মশলা সব ঢুকে গেছে, এগুলা কাটতে দিছিলাম। দেখছো যে হয়ে গেছে বন্ধুরা। এখন
এগুলা বয়মে ভরায় রাখো আর ভিনেগার দিয়ে দেবো নি। ভিনেগার দেওয়ার পরে মানে এগুলা নষ্ট হইব না পরে 2 বছর 3 বছর রাখলেও কিছু হইব না। তোমরা দেখতে থাকো। আর অল্প আছে ওগুলো আমি দিতেছি। কেমনে করে দেখ বন্ধুরা, তোমরা তো দেখলা। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আচার গুলা এখন গরম করে রাখো। পুরো তেল দিয়ে দেবো, ভিনেগার দিয়ে দেবো। এখন মাখানো হয়ে গেছে গা। খাইয়া দেখো এরকম টেস্ট হচ্ছে বন্ধুরা। যে আমার আচার দিয়া